টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিস। আমি হাবিবুর রহমান আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা বাসায় বসে দেখছেন সরাসরি, যারা এই ফেসবুক লাইভে দেখছেন, পরবর্তীতে ইউটিউবে দেখবেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। বরাবরের মতো কমেন্ট করতে ভুলবেন না, জানাবেন আপনারা কি জানতে চান, এবং সময় সুযোগ হলে ইউটিউবে পরবর্তী যারা দেখবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনুষ্ঠানের শুরুতেই যেমন আপডেট দিয়ে থাকি, সেই আপডেট থেকে শুরু করব। সংক্ষিপ্ত হলেও আমাদের হাতে, আপনারা জানেন যারা ভিউজ অনুষ্ঠান রেগুলারলি দেখে থাকেন তাদেরকে আমরা জানিয়েছিলাম, সেই অনুষ্ঠানে আমরা জানিয়েছিলাম যে $908 বিলিয়ন যে স্টিমুলাস প্যাকেজটি আছে সেটি দুভাগে ভাগ করে আলাদাভাবে সাবমিশন করা হচ্ছে। তার কিছু আপডেট আমাদের কাছে এসেছে। এটি একটি 600 পেজেস 600 পাতার একটি বিল, এই প্রস্তাবনা, এবং এটি এখনও রিলিজ করা হয়নি জনসম্মুখে। আমাদের কাছে অন্যভাবে এসেছে কিছু ইনফরমেশন, সেটি এখন প্রথমে তুলে ধরবো, তারপরে যাব অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা। আমি জানিয়ে রাখতে চাই এই 600 পাতার যে এই প্রপোজাল বিলটি আছে, এটির মধ্যে কি আছে। আনএমপ্লয়মেন্ট $300 ফর 16 উইক, অর্থাৎ 4 মাসের জন্য আনএমপ্লয়মেন্ট বাড়ানো হবে $300 করে। এর সাথে যেটি জুড়ে দেওয়া হয়েছে, আপনারা শুনে আনন্দিত হবেন, সেটি হচ্ছে PEUC এবং অল আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স, অল ফর্মস, যে কোনো ধরনের আনএমপ্লয়মেন্ট এটির সাথে যুক্ত করা দেওয়া হয়েছে 16 সপ্তাহের জন্য, অর্থাৎ 4 মাসের জন্য। স্মল বিজনেস $300 বিলিয়ন EIDL লোন দেওয়া হবে, অন্যান্য লোনও দেওয়া হবে। EIDL এর জন্য রাখা হয়েছে 30%। যদি 30% বলতে 30% রিডিউস, আপনি বিজনেস যদি 30% রিডিউস হয়ে থাকে, কমে থাকে, সেক্ষেত্রে EIDL এর জন্য আপনি যোগ্য বলে বিবেচিত হবেন। স্কুলের জন্য রাখা হয়েছে $82 বিলিয়ন। মেন্টাল হেলথ অ্যান্ড অ্যাডিকশন যেটা রাখা হয়েছে $5 বিলিয়ন। এটির আউটলাইন এখন আমাদের কাছে পৌঁছেনি। ট্রান্সপোর্টেশন, রেলওয়ে, ট্রানজিট সব মিলিয়ে রাখা হয়েছে $45 বিলিয়ন। এর মধ্যে রাখা হয়েছে এয়ারলাইন্স, রেলরোড, বাসেস অ্যান্ড পাবলিক ট্রানজিট। হেলথ কেয়ার রিলিফ ফান্ডে রাখা হয়েছে $35 বিলিয়ন। নিউট্রিশন অ্যান্ড হাঙ্গারের জন্য রাখা হয়েছে $13 বিলিয়ন। এবং স্ন্যাপ, আপনারা যারা স্ন্যাপ নিয়ে থাকেন, স্ন্যাপের জন্য 15% ইনক্রিজ, অর্থাৎ 15% বাড়ানো হয়েছে এই তহবিলে। নিউট্রিশন, দুঃখিত, ভ্যাকসিনের জন্য $16 বিলিয়ন রাখা হয়েছে। চাইল্ড কেয়ারের জন্য $10 বিলিয়ন, সেখানে প্রস্তাবনা জুড়ে দেওয়া হয়েছে। প্যান্ডামিক ইবিটি এখানে যোগ করা হয়েছে চাইল্ড কেয়ারের সাথে, কিন্তু অনলি উইল খাবার যাদের বাচ্চারা চাইল্ড কেয়ারে রাখেন তাদের জন্য। ব্রডব্যান্ডের জন্য রাখা হয়েছে, অর্থাৎ ওয়্যারলেস ব্রডব্যান্ডের জন্য রাখা হয়েছে $10 বিলিয়ন। USPS, ইউনাইটেড স্টেটস পোস্টাল সার্ভিসের জন্য রাখা হয়েছে $10 বিলিয়ন। কমিউনিটি লেন্ডার অ্যাক্ট, এটি একটি নতুন কমিউনিটি লেন্ডার অ্যাক্ট, অর্থাৎ যারা বিভিন্ন ছোটোখাটো ব্যবসা চালান তাদের জন্য রাখা হয়েছে $10 বিলিয়ন। এবং এটি গ্র্যান্ড, যদিও বলা হচ্ছে এটি একটি লোন, আসলে লোন না, এটি 100% গ্র্যান্ড। ইউ ডোন্ট হ্যাভ টু পে ব্যাক, আপনাকে এটা পে ব্যাক করা দরকার পড়বে না। রেন্টাল অ্যাসিস্ট্যান্স দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে তারা রেন্টাল যে এভিকশন প্রোটেকশন সেটা বাড়িয়ে নিয়ে যাচ্ছেন জানুয়ারির 31 তারিখ পর্যন্ত, এবং যেই ফান্ডটি রেন্টাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে দেওয়া হবে রেন্টারদের অথবা ল্যান্ডলর্ডকে ডাইরেক্টলি, সেটির 90% খরচ করতে হবে, অর্থাৎ ফান্ডটি ব্যবহার করতে হবে রেন্ট রিলেটেড, রেন্টের ব্যাপারে, অথবা রেন্টের মতো যে সমস্ত খরচ আছে সেটির ব্যাপারে। ইউটিলিটিস, হোম এনার্জি, হাউজিং রিলেটেড এক্সপেন্সেস, এবং 10% হাউজিং স্টেবিলিটি ফান্ডস, এটি হচ্ছে বিভিন্ন রকম হাউজিংয়ে রিপেয়ার করতে হয়, সেটির ব্যাপারে রাখা হয়েছে। স্টুডেন্ট লোন $4 বিলিয়ন, এবং ফরবিয়ারেন্স, যে ফরবিয়ারেন্স এখন চলছে, যেটি শেষ হয়ে যাবে ডিসেম্বর 31 তারিখে, সেটি বাড়িয়ে তারা এগিয়ে নিতে চান এবং সেটি করতে চান April 1 পর্যন্ত। এটির মধ্যে যেটি একেবারেই নেই সেটি হচ্ছে নো স্টিমুলাস চেক, একেবারেই কোনো স্টিমুলাস চেক নেই। লোকাল অ্যান্ড স্টেট ফান্ডিংয়ের জন্য পয়সা বরাদ্দ করা হয়েছে $160 বিলিয়ন, কিন্তু গভর্নরদের কাছে যাবে 40%, অর্থাৎ 160 বিলিয়ন বিভিন্ন স্টেটে ভাগ করে দেওয়া হবে, তার 40% যাবে গভর্নরের কাছে, এবং 2/3 বেসড অন রেভিনিউ লস, যেখানে রেভিনিউ লস করছে স্টেট সেখানে খরচ করতে হবে, এবং 1/3 অ্যালোকেটেড ফর পপুলেশন, যে পপুলেশন আছে যারা সাফার করছেন তাদের জন্য। এই ছিল এখনকার মতো আপডেট। আমার সাথে আজ যুক্ত হয়েছেন স্টুডিওতে দেবব্রত চক্রবর্তী CPA। উনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন, এবং যেহেতু ট্যাক্স সিজন চলে এসেছে, আগামী বছর এই ট্যাক্সে 2020 ট্যাক্সের নতুন কি যুক্ত হয়েছে, এবং
ট্যাক্স রিলিফ বলে একটি জিনিস আছে, সেটি আমরা অনেকেই নিতে পারি না জানা না থাকার কারণে। এইটি আপনি কিভাবে নেবেন এই ট্যাক্স রিলিফটি সেটিও তুলে ধরবেন, সাথে থাকবে অন্যান্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটি আমরা মনে করি আপনাদের খুবই কাজে লাগবে। দেবব্রত চক্রবর্তী, চলুন আমরা শুরু করি। ধন্যবাদ হাবিব ভাই আপনার গুরুত্বপূর্ণ আপডেটের জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই TVN 24-এর সকল দর্শককে যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন। প্রথমে আমি আলোচনা করব যে অ্যাকচুয়ালি আপনারা জানেন যে ট্যাক্স রিটার্ন কিন্তু শুরু হতে যাচ্ছে নেক্সট মান্থ থেকেই, এবং যে কারণেই আইআরএস তাদের প্রিপারেশন হিসেবে তাদের ওয়েবসাইটে কিন্তু বেশ কিছু নতুন সার্কুলার দিয়েছে, যেটা ইউ নিড টু নো হোয়েন ইউ উইল ফাইল ইউর ট্যাক্স রিটার্ন নেক্সট মান্থ। এবং পাশাপাশি এটা ছাড়াও আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যেটা হচ্ছে ট্যাক্স রিলিফ। আপনারা অনেকেই এই ট্যাক্স রিলিফ শব্দটার সাথে পরিচিত না, এবং বেসিক্যালি এই ট্যাক্স রিলিফ কিন্তু আপনাদের অনেকেরই দরকার, ইভেন আমাদের কমিউনিটিতেও। আমি একটু সংক্ষেপে হাইলাইটস দিয়ে তারপর শুরু করবো আমার আপডেটে। যেমন ধরুন আপনারা অনেকেই ট্যাক্স করেন আইআরএসের কাছে হায়ার ইনকামের কারণে, বাট সময় মতো ট্যাক্স পে করতে পারতেছেন না, বাট এমনকি আপনারা টোটালি আনেবল এই ট্যাক্স পে করার জন্য। সেটার থেকে কীভাবে পরিত্রাণ পাবেন? অনেকে আছে যে পরিমাণ ট্যাক্স আপনারা করেন দিতে পারেন না ফাইন্যান্সিয়াল হার্ডশিপের জন্য, সেইটা কীভাবে পরিত্রাণ পাবেন? এবং অনেক সময় আইআরএস আপনাদেরকে পেনাল্টি করে, সেই ক্ষেত্রে এই পেনাল্টি থেকে পরিত্রাণ পাওয়ার উপায়গুলো আমি ট্যাক্স রিলিফ ইয়েতে আলোচনা করব। তো যাই হোক, প্রথমেই স্টার্ট করব যে নেক্সট মান্থে আপনারা যখন ট্যাক্স ফাইল করবেন, হোয়াট ইউ নিড টু নো এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য নিউ রুল উইল বি ইমপ্লিমেন্টেড when you file your tax return next month. প্রথমে আলোচনা করব স্ট্যান্ডার্ড ডিডাকশন দিয়ে। আপনারা জানেন যে প্রতি বছরেই কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশনটা ট্যাক্স ফাইলের ক্ষেত্রে চেঞ্জ হয়, কারণ ওরা ইনফ্লেশনের কারণে এই স্ট্যান্ডার্ড ডিডাকশনটা ওরা অ্যাডজাস্ট করে। তো চলুন দেখি এবারে স্ট্যান্ডার্ড ডিডাকশন হবে যারা মেরিট ফাইলিং জয়েন্টলি ফাইল করবেন, তাদের স্ট্যান্ডার্ড ডিডাকশন হচ্ছে $25,100, যেটা $300 বেসিক্যালি ইনক্রিজ হয়েছে ইনফ্লেশনের কারণে কম্পেয়ার টু লাস্ট ইয়ার। আর যারা সিঙ্গেল এবং মেরিট ফাইলিং সেপারেটলি ফাইল করবেন, আপনাদের স্ট্যান্ডার্ড ডিডাকশন হচ্ছে $12,550, যেটা $150 ইনক্রিজ হয়েছে কম্পেয়ার টু লাস্ট ইয়ার। আর যারা হেড অফ হাউস হোল্ড ফাইল করবেন, আপনাদের স্ট্যান্ডার্ড ডিডাকশন হচ্ছে $18,800, এটাও $150 ইনক্রিজ ডিউ টু ইনফ্লেশন। এখন যেহেতু ট্যাক্স নিয়েই কথা বলতেছি, ট্যাক্স রেটগুলো আপনাদের জানা উচিত, কারণ সেই ক্ষেত্রে আপনারা তখন বুঝতে পারবেন যে আপনাদের ইনকামটা কোন রেঞ্জে থাকলে পরে যে ট্যাক্স রেটটা কত হবে। এবং আমি জাস্ট সংক্ষেপে বলবো যে আপনাদের লোয়েস্ট ট্যাক্স রেট হচ্ছে 10% এবং হায়েস্ট ট্যাক্স হচ্ছে 37%, ডিপেন্ডস অন ইউর ইনকাম। আমি TVN টিমকে বলবো যদি পারেন ওই ট্যাক্স ব্র্যাকেটটা একটু দেখান, তো সেই ক্ষেত্রে আপনারা যদি স্ন্যাপশট নিয়ে রাখেন তখন আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোন ট্যাক্স ব্র্যাকেটে আছেন এবং আপনার ট্যাক্স কত হবে। তো যাই হোক, এটা এখনও অনস্ক্রিনে নাই, হোপফুলি দে আর ট্রাইং টু শো ইউ, আপনারা স্ন্যাপশট নিয়ে রাখবেন। যাই হোক, আমি নেক্সট টপিক্সে যাচ্ছি। যেটি আমরা দেখছি এখন না, যেটি আরেকটি ট্যাক্স ব্র্যাকেট আছে, সেটি আরেকটি ট্যাক্স ব্র্যাকেট আছে, এক্স্যাক্টলি 3 নম্বর যেটি আছে সেটি। তো যাই হোক, এখন আলোচনা করব ইন্ডিভিজুয়াল ট্যাক্স ক্রেডিট। এখন দেখুন যে ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ক্রেডিটটা বলতে আমরা বুঝি আসলে আর্ন ইনকাম ক্রেডিট। বেসিক্যালি যারা লো ইনকাম আপনার ট্যাক্স পেয়ার আছেন এবং এই লো ইনকামের কারণে যে আপনারা ট্যাক্স ক্রেডিটটা পান, বেসিক্যালি ওইটাই হচ্ছে আর্ন ইনকাম ক্রেডিট। এবং এই বছর যাদের 3 জন অথবা তার অধিক চিলড্রেন আছে, তাদের ম্যাক্সিমাম আর্ন ইনকাম ক্রেডিট হবে $6,728। এবং আপনারা জানেন যে এই আর্ন ইনকাম ক্রেডিট কিন্তু ফেজ আউট হতে থাকবে যদি আপনাদের ইনকাম $25,470 উপরে থাকে, তখন কিন্তু এটা ফেজ আউট হতে থাকবে মেরিট ফাইলিং জয়েন্টলির ক্ষেত্রে। এবং এটা কমপ্লিটলি ফেজ আউট হয়ে যাবে যদি আপনাদের ইনকাম $57,414 পৌঁছায়। এটা কিন্তু মেরিট ফাইলিং জয়েন্টলি এবং যাদের 3 or more কোয়ালিফাইং চিলড্রেন আছে। এবং আপনার আরেকটা বিষয় বলতে হয় যে এই আর্ন ইনকাম ক্রেডিটটা কিন্তু ডিপেন্ড করবে আর্ন ইনকামের উপর। তো সেই ক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট ইনকাম কিন্তু আনআর্ন ইনকাম, ওই ইনকামটা কিন্তু আপনাকে ফেজ আউট হইতে সাহায্য করবে, মানে কমাইতেই সাহায্য করবে আর্ন ইনকাম ক্রেডিট, বাট এটা পাওয়ার ক্ষেত্রে আপনাকে কোনো হেল্প করবে না। আরেকটা বিষয় বলতে হয়, এই আর্ন ইনকাম ক্রেডিটের সাথে কিন্তু ইনভেস্টমেন্ট ইনকামটা খুবই ইন্টাররিলেটেড। কেননা ইন্টাররিলেটেড? দেখুন যে এই ইনভেস্টমেন্ট ইনকাম যদি আপনাদের $3,650 বেশি থাকে কারো, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আর্ন ইনকাম ক্রেডিট 0 হয়ে যাবে। এবং এখন একটু বলতে হচ্ছে যে ইনভেস্টমেন্ট ইনকাম কোনগুলা, সেগুলো হচ্ছে আপনাদের যদি ইন্টারেস্ট ইনকাম থাকে,
আপনাদের যদি ডিভিডেন্ড থাকে, আপনাদের যদি ক্যাপিটাল গেইন থাকে স্টক মার্কেটে স্টক সেলের কারণে, ইভেন যদি আপনাদের রেন্টাল ইনকাম থাকে, এগুলোকে বলে প্যাসিভ অ্যাক্টিভিটি, সেই ক্ষেত্রে যদি আপনাদের ইনকাম $3,650 বেশি থাকে, ইউ উইল লুজ ইউর আনইনকাম ক্রেডিট। তা আমি সবাইকে বলবো, যাদের এই ধরনের ইনকাম আছে, মেক শিওর আপনারা আনইনকাম ক্রেডিট পেতে গেলে আপনার কিন্তু এই $3,650 নিচে থাকতে হবে। তারপর চাইল্ড ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রে বলবো যে এবারও $2,000 চাইল্ড ট্যাক্স ক্রেডিট পার চাইল্ডের ক্ষেত্রে, নাথিং চেঞ্জ, এবং সেই ক্ষেত্রে রিফান্ডেবল পোর্শন হবে $1,400, যেটাকে বলে অ্যাডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এবং কন্ডিশন হচ্ছে চাইল্ড হ্যাজ টু বি আন্ডার 17 years old। রিটায়ারমেন্ট প্ল্যানের ব্যাপারে বলবো, আপনারা অনেকেই 401k 403b ক্ষেত্রে আপনারা পরিচিত আছেন, এগুলাকে বলে রিটায়ারমেন্ট প্ল্যান। এবং বেসিক্যালি আপনারা যখন এই প্ল্যানে কন্ট্রিবিউট করেন, এটাকে বলে ট্যাক্স ডেফার্ড আপনার ইনকাম, কারণ এই কন্ট্রিবিউশনের মাধ্যমে আপনারা কিন্তু ইনকামটাকে কমিয়ে আনতে পারেন, যেটা ডেফার্ড হয়ে যায়। এবং সেইটার লিমিটেশনটাই বলবো, আপনারা ম্যাক্সিমাম 19,500 পর্যন্ত 401k 403bতে কন্ট্রিবিউট করতে পারবেন, এবং যাদের বয়স 50 এবং তার উপরে তাদের অ্যাডিশনাল কন্ট্রিবিউশন করতে পারবেন 6,500, এটা হচ্ছে লিমিট। আর আরেকটা বিষয় হচ্ছে যে সিম্পল রিটায়ারমেন্ট প্ল্যান যেটা আছে, এটাতে আপনারা, এটা নাথিং চেঞ্জ, এটা আগের মতোই 13,500 হচ্ছে কন্ট্রিবিউশন লিমিট, এর বেশি আপনারা কন্ট্রিবিউশন করতে পারবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আইআরএ, আপনারা জানেন 2 ধরনের আইআরএ আছে, একটা হচ্ছে ট্র্যাডিশনাল আইআরএ আর একটা হচ্ছে রোথ আইআরএ। ওইটারও কন্ট্রিবিউশন লিমিট $6,000 ইচ পার্সনের ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে যদি কারো বয়স 50 অথবা তার উপরে থাকে, এটাকে বলে ক্যাচ আপ কন্ট্রিবিউশন, $1,000 এডিশনালি আপনারা কন্ট্রিবিউট করতে পারবেন, হুইচ উইল বি 7,000। আরেকটা ইনফরমেশন দিব যে আপনারা, এটাকে বলে ফরেন আর্ন ইনকাম এক্সক্লুশন। আপনারা অনেকেই ইউএসএতে আছেন, যারা ইউএসএর বাইরে আপনারা চাকরি করেন, যেমন ইউএনের বিভিন্ন প্রজেক্টে বা আদার্স কোনো কোম্পানিতে আপনারা যদি ইউএসএর বাইরে চাকরি করেন, তো সেই ক্ষেত্রে আপনাদের যদি কোনো ফরেন আর্ন ইনকাম থাকে, আপনাদের কিন্তু $108,700 পর্যন্ত, এটাকে বলে ফরেন আর্ন ইনকাম এক্সক্লুশন। ইউ ডোন্ট নিড টু পে ট্যাক্স অন ইট, এবং এর বেশি যদি ইনকাম থাকে দেন ইউ হ্যাভ টু পে ট্যাক্স। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা অনেকেই গিফট দেন বিভিন্ন জনকে, তা আপনারা জানেন যে গিফট ট্যাক্সের ল অনুযায়ী যে গিফট দেয় তারই কিন্তু ওই গিফট ট্যাক্স পে করতে হয়। সেই ক্ষেত্রে গিফট ট্যাক্সের এক্সক্লুশনটা হচ্ছে $15,000। তার মানে আপনারা ডিউরিং দ্য ইয়ারে যদি কোনো ইন্ডিভিজুয়াল পারসনকে আপ টু $15,000 পর্যন্ত যদি গিফট দেন, তো সেই ক্ষেত্রে কিন্তু ইউ ডোন্ট নিড টু পে এনি গিফট ট্যাক্স, হুইচ উইল বি এক্সক্লুশন। আর যদি আপনারা 2 জনকে গিফট দেন, কোনো ম্যারিড কাপলকে, সেক্ষেত্রে আপনার $30,000 পর্যন্ত এক্সক্লুশন। তারপরে আরেকটা বিষয় বলবো যে দেখুন, এই বছরের ট্যাক্স রিটার্ন কিন্তু আমরা রিপিটেডলি বলে আসতেছি, ইট উইল বি ডিফারেন্ট, এবং টোটালি এক্সেপশনাল ট্যাক্স রিটার্ন এই কারণ এই কোভিড-19-এর কারণে লট অফ স্টিমুলাস চেক বলুন, বিভিন্ন গভর্নমেন্টের ইনসেন্টিভ আপনারা পেয়েছেন, তো যে কারণে এগুলোর কিন্তু বিভিন্ন ট্রিটমেন্ট আছে, যেটা হুইচ ইউ নিড টু নো হোয়েন ইউ ফাইল ইউর ট্যাক্স রিটার্ন, সেগুলোই আলোচনা করব। দ্য ইম্পর্টেন্ট হচ্ছে যে স্টিমুলাস চেক। অনেকেই আপনারা ফ্রাস্ট্রেটেড যে স্টিমুলাস চেক পান নাই, কম পেয়েছেন, নিউবর্ন বেবি হয়েছে পান নাই, ফোন দিতে দিতে আইআরএসকে আপনারা টায়ার্ড, আইআরএস ফোন ধরতেছে না, প্রপার কোনো এক্সপ্লেনেশন পাচ্ছেন না। এটার জন্য আইআরএস ওদের ওয়েবসাইটে একটা সার্কুলার দিয়েছে, ওরা এটার নাম দিয়েছে রিকভারি রিবেট ক্রেডিট, এবং এরা বলতেছে এটা ইকোনমিক ইম্প্যাক্ট পেমেন্টের জন্য এই ক্রেডিটটা ওরা দিবে। তার মানে আপনারা যখন ফাইল করবেন, আপনারা স্পেশাল লাইন আইটেম দেখবেন এবার ট্যাক্স রিটার্নে, এটাকে বলবে রিকভারি রিবেট ক্রেডিট। এবং হাউ ইট ওয়ার্কস, এই ক্রেডিটটা কি, তার মানে আপনারা অনেকেই কিন্তু এটা বেসিক্যালি রিকনসিলিয়েশন, আমি গত অনুষ্ঠানেও বলেছি। এবং বেসিক্যালি আপনারা যদি স্টিমুলাস চেক কম পেয়ে থাকেন, ইভেন অনেকে আছে একদম পান নাই, আবার অনেকে আছে বেশি পেয়ে গেছেন, সেই ক্ষেত্রে এটা রিকনসিলিয়েশন হবে ওই লাইন আইটেমের মাধ্যমে। আমি এক্সাম্পল হিসাবে বলবো, যেমন ধরুন আপনারা লাস্ট ইয়ারে ফাইল করেছেন হাজব্যান্ড ওয়াইফ একটা বাচ্চা, যেমন ধরেন সেই ক্ষেত্রে আপনাদের স্টিমুলাস চেক পেয়েছেন হচ্ছে $2,900, বাট ধরুন 2020-তে আপনার আরেকটা নিউবর্ন বেবি হয়েছে। এখন এই নিউবর্ন বেবির কিন্তু কোনো ইনফরমেশান আইআরএসের কাছে নাই, যে কারণেই ওই বেবির জন্য কিন্তু $500 আপনারা পান নাই। তো এখন কিভাবে এই রিকনসিলিয়েশনটা হবে আপনারা যখন ট্যাক্স ফাইল করবেন এই বছর? ওই রিকভারি রিবেট ক্রেডিটের আন্ডারে আমরা যখনই আপনার ইনপুট দিব ফ্যামিলির ট্যাক্স রিটার্নে, তখন ওই লাইন আইটেমে আপনাকে টোটাল ক্রেডিট, ওই যে স্টিমুলাস চেকের ক্রেডিট দেখাবে হচ্ছে $3,400, কারণ আপনার হাজব্যান্ড ওয়াইফ 2,400 আর 2 বাচ্চার জন্য হচ্ছে $1,000 ইনক্লুডিং নিউবর্ন বেবি। তারপর আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কত পেয়েছেন, যেমন ধরুন আপনি পেয়েছেন $2,900 লাস্ট ইয়ারে,
অনুসারে। তো সেই ক্ষেত্রে এই যে নিউবর্ন বেবির জন্য $500 এটা এডিশনাল রিফান্ড হিসাবে আপনাকে ট্যাক্স রিটার্নে দিয়ে দিবে। দ্যাট মিনস ইউ ডোন্ট নিড টু ওয়ারি ওয়েন ইউ ফাইল দ্য ট্যাক্স রিটার্ন। আর আরেকটা বিষয় বলবো, এটা হচ্ছে যারা কম পেয়েছেন। এখন একটা উদাহরণ দিব যে যেমন ধরুন যারা বেশি পেয়েছেন, তো সেই ক্ষেত্রে যেমন ধরুন সেম উদাহরণ, লাস্ট ইয়ার আপনারা হাজব্যান্ড ওয়াইফ একটা বাচ্চা সহকারে ফাইল করেছেন, পেয়েছেন $2,900, বাট আনফর্চুনেটলি ডিসেম্বরে এসে আপনাদের ডিভোর্স হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে যখন আপনি এই বছর ফাইল করবেন, আপনার ফাইলিং স্ট্যাটাস হবে কিন্তু সিঙ্গেল, তখন ওই রিকভারি রিবেট ক্রেডিটের কলামে দেখাবে আপনার স্টিমুলাস ক্রেডিট হচ্ছে $1,200 বিকজ ইউ আর সিঙ্গেল। তারপর আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কত চেক পেয়েছেন, ডেফিনেটলি আপনি বলবেন 2,900। এই যে এডিশনাল $1,700 আপনি পেয়েছেন, ইউ ডোন্ট নিড টু গিভ দেম রিটার্ন। গুড নিউজ হচ্ছে এটা, ইউ ক্যান কিপ ইট, ইউ ডোন্ট নিড টু গিভ দেম ব্যাক। তো এই হচ্ছে স্টিমুলাস চেকের আপডেট। তারপর আরেকটু বলবো যে ইন্টারেস্ট অন রিফান্ড ট্যাক্সেবল ইনকাম, আপনারা যারা এই বছর কিন্তু কোভিড-19-এর কারণে অনেকেই দেরিতে ফাইল করেছেন এবং যাদের ট্যাক্স রিটার্নে রিফান্ড ছিল, আপনারা কিন্তু আইআরএস কিন্তু সময় মতো রিফান্ড দেয় নাই, অনেক দেরিতে দিয়েছে। এবং আপনারা এও জানেন যে আইআরএস যদি আপনাদের রিফান্ড দেরিতে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট সহকারে আপনাদেরকে পে করে। এই যে ইন্টারেস্ট আপনারা যারাই এডিশনাল ইন্টারেস্ট পেয়েছেন রিফান্ড দেরিতে পাওয়ার কারণে, এটা কিন্তু আপনাদের ট্যাক্সেবল ইনকাম। মেক শিওর আপনারা যখন ট্যাক্স ফাইল করবেন, এই ইন্টারেস্ট ইনকাম কিন্তু অবশ্যই ট্যাক্স রিটার্নে রিপোর্ট করবেন। এবং আইআরএস কিন্তু আপনাদেরকে 1099 পাঠাবে ইন্টারেস্টের জন্য, যাদের ইন্টারেস্ট ইনকাম $10 অর মোর, আপনারা তখন এটা ট্যাক্স রিটার্ন রিপোর্ট করবেন। আরেকটু বলবো যে চ্যারিটেবল ডিডাকশন, আপনারা জানেন যে গত বছর পর্যন্ত চ্যারিটেবল ডিডাকশন শুধু তারাই নিতে পারছে যারা আইটেমাইজ ডিডাকশনের জন্য কোয়ালিফাইড ছিলেন। বাট এই বছর নিউ রুল মানে ইমপ্লিমেন্ট হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনারা যদি কোনো মসজিদ, মন্দির, গির্জা যদি আপনারা ক্যাশ ডোনেশন করেন $300 আর মোর, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আইটেমাইজ ডিডাকশানে কোয়ালিফাইড না হলেও আপনারা কিন্তু ওই চ্যারিটেবল ডিডাকশান নিতে পারবেন $300, যেটাকে বলে অ্যাবাভ দ্য লাইন ডিডাকশান, অ্যান্ড ইউ ডোন্ট নিড টু কোয়ালিফাই ফর দ্য আইটেমাইজ ডিডাকশান দিস ইয়ার। রিফান্ডের ব্যাপারে বলবো, আইআরএস অলরেডি সার্কুলার দিয়েছে তাদের ওয়েবসাইটে যে আপনাদের ট্যাক্স রিটার্নে যদি আর্ন ইনকাম ক্রেডিট থাকে, যদি বাচ্চা কোয়ালিফাইড চিলড্রেন থাকার কারণে, এবং যদি আপনাদের যদি চাইল্ড ট্যাক্স ক্রেডিট থাকে, যেটাকে বলে এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের রিফান্ড কিন্তু রাইট ওয়েতে আইআরএস দিবে না, যেটা অতীতেও হয়ে আসতেছে, আপনারা জানেন, নাথিং নিউ। এই বছর আইআরএস বলতেছে যাদের ট্যাক্স রিটার্নে আর্ন ইনকাম ক্রেডিট থাকবে, এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট থাকবে, সেই ক্ষেত্রে আপনাদের রিফান্ড কিন্তু ইস্যু করবে মিড ফেব্রুয়ারির দিকে, এর আগে কিন্তু আপনারা পাবেন না। প্লিজ কিপ ইট ইন মাইন্ড। মেডিকেল ডিডাকশানের ব্যাপারে বলবো, অনেকেই কোপেমেন্ট পে করেন ইনকাম হাই থাকার কারণে, ডাক্তারের ক্ষেত্রে কোপেমেন্ট দেন, মেডিসিনের ক্ষেত্রে দেন। তো সেই ক্ষেত্রে কিন্তু এই কোপেমেন্ট বা যা বিল পে করেন হসপিটাল বিল সহকারে, এগুলো কিন্তু আপনাদের মেডিকেল এক্সপেন্সেস, এবং যদি আপনি আইটেমাইজ ডিডাকশানের জন্য কোয়ালিফাই করেন, তবেই শুধু এই ডিডাকশানটা আপনারা নিতে পারবেন। এবং সেই ডিডাকশানটা কীরকম হবে, আপনাদের যে অ্যাডজাস্টেড গ্রস ইনকাম আছে সেটা সাবজেক্ট টু 7.5% মাল্টিপ্লাই করার পরে যে এডিশনাল অ্যামাউন্টটুকু থাকবে, ততটুকুই শুধু আপনার আইটেমাইজ ডিডাকশান হিসেবে নিতে পারবেন। দ্যাট মিনস ইট ইজ সাবজেক্ট টু 7.5% অফ এজিআই, যেটা অ্যাডজাস্টেড গ্রস ইনকাম। বিজনেস ডিডাকশানের ক্ষেত্রে বলবো, যারা সেলফ এমপ্লয়েড পারসন আছেন, আপনাদের কিন্তু মানে গুড অপরচুনিটি আছে। আপনারা যখন স্কেজুয়াল সি করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ট্রাভেল এক্সপেন্স আপনারা দেখাতে পারেন। এবং ইন্টারেস্টিং যেটা হচ্ছে, এটা হচ্ছে হোম অফিস ডিডাকশান। অনেকে আছেন কিন্তু আপনারা অ্যাপার্টমেন্ট বা যেখানে থাকেন পার্শিয়াল আপনারা অফিস হিসাবে ইউজ করেন বিজনেসের জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা প্রপোর্শনেটলি এই আপনার বাসা ভাড়া ইউটিলিটিও কিন্তু হোম অফিস ডিডাকশান হিসাবে নিতে পারবেন, এবং এটা আপনাদের হেল্প করবে ট্যাক্স রিডিউসের জন্য। বাট ওয়ার্নিং হচ্ছে, এই কোভিড-19-এর কারণে কিন্তু অনেকেই হোম অফিস করতেছেন। দেখা গেছে যে আপনারা W2-তে কাজ করেন, আপনাদের এমপ্লয়ার আপনাদেরকে বলতেছে রিমোটলি কাজ করার জন্য বাসা থেকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারাই ডিডাকশান নিতে পারবেন না, বিকজ ইউ আর নট সেলফ এমপ্লয়েড। কারণ আপনারা W2-তে কাজ করেন, আপনার স্যালারিড পারসন, আপনারা কিন্তু অবশ্যই ওই হোম অফিস এক্সপেন্সের ডিডাকশান নেবেন না, কারণ আপনারা স্যালারিড পারসন। এটা শুধুমাত্র সেলফ এমপ্লয়েড পারসনের জন্য। স্টিমুলাস চেকের ক্ষেত্রে বলবো, দিস ইজ নট ইনকাম টু ইউ, কারণ আপনারা যে স্টিমুলাস চেক পেয়েছেন এটা একটা রিলিফ মানি, এটা আপনাদের ট্যাক্স রিটার্ন ইনকাম দেখাতে হবে না। এবং যারা সেলফ এমপ্লয়েড পারসন আছেন, ট্যাক্স অপারেটর, ইভেন যারা স্মল বিজনেস ওনার আছেন, আপনাদের ক্ষেত্রে বলবো যে নিউ রুল ইজ, আপনারা অনেকেই পিপিপি লোন পেয়েছেন সেলফ এমপ্লয়মেন্টের আন্ডারে। মেক শিওর আপনারা যারা পিপিপি লোনের জন্য ফরগিভনেসের অ্যাপ্লাই করেছেন, হোপফুলি ইউ উইল গেট দ্য ফরগিভনেস ইফ ইউ ফুলফিল দ্য কন্ডিশন অফ দ্য লোন। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ফরগিভনেস পোর্শনটুকু কিন্তু আপনাদের ইনকাম না,
যখন ফাইল করবেন এটা অবশ্যই ইনকাম দেখাবেন না, এবং সেই সাথে এই ফরগিভনেস পোর্শন থেকে যদি আপনারা কোনো খরচ করেন, যেমন স্যালারি, রেন্ট, মর্টগেজ ইন্টারেস্ট, ইউটিলিটি, মেক শিওর এগুলো কিন্তু খরচও দেখাবেন না, যেহেতু আপনারা এটা ইনকাম দেখান নাই। ইন অর্ডার টু অ্যাভয়েড ডবল ট্যাক্স বেনিফিট, আইআরএস কিন্তু অলরেডি এটা ওয়ার্নিং দিয়ে রাখছে। তারপর আনএমপ্লয়মেন্টের বেনিফিটের ক্ষেত্রে বলবো, আমরা রিপিটেডলি উই আর সেইং দ্যাট এটা অবশ্যই আপনাদের ট্যাক্সেবল ইনকাম। আপনারা যখন ফাইল করবেন আপনাদের পোর্টাল থেকে 1099G ডাউনলোড করে আপনারা যে যতটুকু আনএমপ্লয়মেন্ট বেনিফিট পেয়েছেন ইনক্লুডিং পিইউএ এবং এলডব্লিউএ আপনারা কিন্তু পুরোটাই কিন্তু ট্যাক্স রিটার্ন ইনকাম হিসেবে রিপোর্ট করবেন। তারপর সংক্ষেপে বলবো যে 529 কলেজ প্ল্যান, আপনারা জানেন যাদের স্কুল বা কলেজ গোয়িং কিডস আছে আপনারা অনেকেই তাদের জন্য কিন্তু এডুকেশন সেভিংসের জন্য টাকা রাখেন, এবং সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে এই এডুকেশন সেভিংসে আপনাদের যে পরিমাণ কন্ট্রিবিউশন থাকবে ওইটা কিন্তু অবশ্যই কোয়ালিফাইড এডুকেশন পারপাসে কিন্তু আপনাদের খরচ করতে হবে, মানে যে যদি আপনারা ট্যাক্স না পে করতে চান, ইভেন পেনাল্টি। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই 529 কলেজ প্ল্যানে আপনাদের যে কন্ট্রিবিউশন এইটার থেকে যদি আপনারা কিন্তু আপ টু $10,000 পর্যন্ত স্টুডেন্ট লোন কিন্তু দিতে পারবেন, এটা একটা গুড নিউজ। সেই ক্ষেত্রে আপনাদের কোনো ইন্টারেস্ট, কোনো ট্যাক্স পে করতে হবে না, কোনো পেনাল্টিও দিতে হবে না। তারপর সংক্ষেপে বলবো যে 529 কলেজ প্ল্যান কিন্তু ফেডারাল ট্যাক্স রিটার্ন এটার কোনো বেনিফিট নেই। ইউ ক্যান গেট বেনিফিট অনলি ইউর স্টেট ট্যাক্স রিটার্ন, সেই ক্ষেত্রে কন্ট্রিবিউশনটা আপনারা ডিডাকশন দেখাতে পারবেন অ্যান্ড ইউ উইল গেট দ্য ট্যাক্স অ্যাডভান্টেজ। সংক্ষেপে বলবো যে যারা রিটায়ারমেন্ট প্ল্যানে কন্ট্রিবিউশন করছেন 401K, IRA, এই সমস্ত প্ল্যানে গুড নিউজ হচ্ছে কেয়ার সেক্টর আন্ডারে কিন্তু আপনাদেরকে স্পেশাল পারমিশন দিয়েছে, যদি আপনি 59.5 ইয়ার্সের আগে ওইখান থেকে যদি $100,000 পর্যন্ত যদি আপনি উঠান, এবং এইটা উঠাতে হবে বিফোর এন্ড অফ 2020, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আর্লি উইথড্রয়াল পেনাল্টি দিতে হবে না, যেটা আগে ছিল। যে যদি আপনি 59.5 আগে যদি এই রিটায়ারমেন্ট প্ল্যান থেকে টাকা ওঠান, ইটস সাবজেক্ট টু আর্লি ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি। বাট এবার কেয়ার সেক্টরের জন্য আপনাদের 100,000 পর্যন্ত টাকা উঠালে 59.5 আগে ইউ ডোন্ট নিড টু পে এনি আর্লি উইথড্রয়াল পেনাল্টি। এবং আরেকটা বিষয় বলবো যে এই 401K এটা কিন্তু ট্যাক্স ডেফার্ড আপনার ইনকাম, যেটা যখন আপনার রাখছিলেন তখন কিন্তু ট্যাক্স পে করেন নাই, তো সেই ক্ষেত্রে যখন আপনি এটা উঠাবেন অবশ্যই কিন্তু এটা অর্ডিনারি ইনকাম হিসাবে অ্যাড করবেন, এবং প্রপোর্শনেটলি যা ট্যাক্স আসে এটা ট্যাক্স পে করতে হবে। তো যাই হোক হাবিব ভাই, আমার মনে হয় অনেক সময় নিয়ে নিচ্ছে। আমার আরেকটা টপিক ছিল ইম্পর্টেন্ট, যেটা ট্যাক্স রিলিফ প্রোগ্রাম, একটু আগেই বলেছি যে হাউ ইট ওয়ার্কস অ্যান্ড ইউ নিড টু নো, কারণ এইটার সাথে কিন্তু আপনারা কম বেশি সবাই কিন্তু কি বলে এফেক্টেড, কিন্তু ইভেন আপনি মিডিল ক্লাস বলেন, ইভেন যারা হাই ইনকাম আছে। যাই হোক আমি সংক্ষেপে বলতেছি হাউ ইট ওয়ার্কস, হোয়াট ইজ দ্য ট্যাক্স রিলিফ। ট্যাক্স রিলিফ হচ্ছে, দেখুন যে আমি বলবো যে গভর্নমেন্টের পরিসংখ্যান অনুযায়ী মোর দেন 21% আমেরিকান পিপুল আছে যাদের ইনকাম হাই, আপনারা কিন্তু ট্যাক্স ও করেন আইআরএসের কাছে। তো সেই ক্ষেত্রে এই যে পরিমাণ ট্যাক্স আপনারা ও করেন, আপনারা কিন্তু ট্রাবল ফিল করেন যে অনেক সময় বিভিন্ন সার্কামস্ট্যান্সেস আপনারা এই ট্যাক্স পে করতে পারেন না আইআরএসকে। তো সেই ক্ষেত্রে এই ট্যাক্স না পে করার কিন্তু ওয়ে আছে, সেটাকেই বলে ট্যাক্স রিলিফ। এখন আমি টেকনিকগুলো আলোচনা করব যে আপনারা যারা আইআরএসের কাছে ট্যাক্স ও করেন, বিভিন্ন কারণে পে করতে পারতেছেন না, ফাইন্যান্সিয়াল হার্ডশিপের কারণে, এইটার থেকে পরিত্রাণের উপায় কি? মোস্ট পপুলার ট্যাক্স রিলিফ প্রোগ্রাম যেটা হচ্ছে, প্রথমে আলোচনা করব, এটাকে বলে অফার অ্যান্ড কম্প্রোমাইজ। এই ট্যাক্স রিলিফ প্ল্যানের আন্ডারে বেসিক্যালি এই অফার অ্যান্ড কম্প্রোমাইজটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ নেগোসিয়েশন অথবা কম্প্রোমাইজ বলতে পারেন আইআরএসের সাথে। এবং বেসিক্যালি আপনারা যদি যে পরিমাণ ট্যাক্স লাইবিলিটি থাকে, যদি আপনারা দিতে অসমর্থ হন, ডিউ টু ফাইন্যান্সিয়াল হার্ডশিপ বা অন্য যে কোনো কারণে যদি আপনারা পে না করতে পারেন, তখন আপনারা আইআরএসের সাথে অফার অ্যান্ড কম্প্রোমাইজে যেতে পারেন। সেটা তখন আইআরএস কি করে দেখেন, তখন আইআরএস আপনার কিছু স্পেশাল জিনিস আইআরএস আপনার কনসিডার করে এই অফার অ্যান্ড কম্প্রোমাইজে যাওয়ার ক্ষেত্রে। এবং আরেকটা বলতেছি, এটা কিন্তু একটা লেজিটিমেট ওয়ে টু সেটেল ডাউন ইউর ট্যাক্সেস উইথ আইআরএস। এবং সেই ক্ষেত্রে আইআরএস কী কী বিষয় দেখে আপনাকে অফার অ্যান্ড কম্প্রোমাইজের মাধ্যমে ট্যাক্স রিডিউসের ক্ষেত্রে? আপনার ইনকাম অবশ্যই দেখবে, ইনকাম কীরকম আছে, আপনার অ্যাসেট কীরকম আছে আইআরএস দেখবে, এবং আপনার ইকুইটি কীরকম আছে সেটাও দেখবে, এবং ওভারঅল
অ্যাবিলিটি টু পে ইউর ট্যাক্সেস। এই সব বিচার বিবেচনা করে তখন আইআরএস যদি দেখে যে আপনার হিউজ ট্যাক্স ডিউ আপনি দিতে পারতেছেন না, তখন আপনাকে অফার অ্যান্ড কম্প্রোমাইজের জন্য প্রপোজ করবে। সেই ক্ষেত্রে আপনার যে পরিমাণ ট্যাক্স করেন, ইউ ক্যান সেটেল ডাউন উইথ আইআরএস মাচ লোয়ার অ্যামাউন্ট। এবং কিছু কন্ডিশন আছে, সেটা হচ্ছে যে আপনি যদি এলিজিবল হন এই অফার অ্যান্ড কম্প্রোমাইজের আন্ডারে, সেই ক্ষেত্রে আপনার একটা ফি আছে, অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, কিছু এস্টিমেটেড ট্যাক্স পেমেন্ট করতে হবে এটার সাথে, এবং কিছু ফর্ম ফিল আপ করতে হবে। যেমন আপনি যদি ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার হন, সেই ক্ষেত্রে ফর্ম নাম্বার হচ্ছে 433A, এটা ফিল আপ করে আপনারা অফার অ্যান্ড কম্প্রোমাইজে যেতে পারেন। যদি আপনি বিজনেস ট্যাক্স পেয়ার হন, সেই ক্ষেত্রে ফর্ম নাম্বার হচ্ছে 433B। আর অবশ্যই ডকুমেন্টের সাথে যে ফর্মটা দেবেন সেটা হচ্ছে 656, এই ফর্ম ফিল আপ করে অফার অ্যান্ড কম্প্রোমাইজে যেতে পারেন। তারপরে সেকেন্ড টেকনিক আলোচনা করব আইআরএস রিপেমেন্ট প্ল্যান। সেই ক্ষেত্রে রিপেমেন্ট প্ল্যানটা হচ্ছে কি, যে আপনারা অনেক সময় ট্যাক্স ফাইলে অনেক সময় ট্যাক্স করেন, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে টাকাটা পুরো দিতে পারেন না, কারণ আপনাদের ইনেবিলিটির কারণে। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু রিপেমেন্ট প্ল্যানে যেতে পারেন, এবং যে পরিমাণ ট্যাক্স করেন এটা কিন্তু ভেঙে ভেঙে স্মলার অ্যামাউন্টে আপনারা দিতে পারেন। তো যাই হোক, এই রিপেমেন্ট প্ল্যানে যারা যেতে চান, দুইটা প্ল্যান হচ্ছে, একটা হচ্ছে শর্ট টার্ম আর একটা হচ্ছে লং টার্ম। আপনারা যদি শর্ট টার্মে যান সেক্ষেত্রে 120 দিনের নিচে পে করতে হবে, আর লং টার্মে গেলে আপনাদের 120 দিনের উপরে আপনারা পে করতে পারবেন। এবং কন্ডিশন হচ্ছে আপনাদের ট্যাক্স লাইবিলিটি, কম্বাইন্ড ট্যাক্স লাইবিলিটি থাকতে হবে 100,000-এর মধ্যে যদি শর্ট টার্মে কোয়ালিফাই করেন। আর লং টার্মে কোয়ালিফাই করলে আপনার ট্যাক্স লাইবিলিটি কম্বাইন্ড থাকতে হবে 50,000 উইথ ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি। সর্বশেষ আমি বলবো যে আরেকটা হচ্ছে ট্যাক্স রিলিফের হচ্ছে পেনাল্টি এবেটমেন্ট। আপনারা কিন্তু ট্যাক্স ফাইলে কম বেশি সবাই কিন্তু পেনাল্টি পেয়ে থাকেন। অনেক সময় এই পেনাল্টিটা পান ডিউ টু নন ফাইলিং ট্যাক্স অন টাইম, আপনার সময় মতো ট্যাক্স ফাইল না করার জন্য, অনেক সময় নন পেমেন্টের কারণে সময় মতো পে করতে পারেন না। এখন এই পেনাল্টি থেকে আপনার পরিত্রাণ পাওয়ার উপায় কি? এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ট্যাক্স রিলিফ। তো বেসিক্যালি আপনারা ওই পেনাল্টি অ্যাবেটমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনার ওই দেখা গেছে যে অনেক সময় আইআরএস ইন্টারেস্টও চার্জ করে। তো যাই হোক, আমি যেটা বলবো যে আইআরএস কিন্তু ওই পেনাল্টি অ্যাবেটমেন্ট বা রিলিফ দেয় তখনই স্পেশাল সার্কামস্টেন্সেসে। সেটা কি, আপনারা যদি যেমন ন্যাচারাল ডিজাস্টারের কারণে যদি ফাইল না করতে পারেন, পে না করতে পারেন, আপনারা সিরিয়াস ইলনেসের কারণে যদি হসপিটালাইজ হন, সেই ক্ষেত্রে যদি ট্যাক্স ফাইল সময় মতো না করতে পারেন, ইভেন পে না করতে পারেন, এবং আদার আনকন্ট্রোলেবল সার্কামস্টেন্সেসের কারণে যদি আপনার ট্যাক্স ফাইল এবং পে না করতে পারেন, তখন আইআরএস আপনাকে পেনাল্টিটা মাফ করে দেয়। আমি লাস্ট অপশনে বলবো যে এটার মোস্ট পপুলার টার্ম হচ্ছে আইআরএস, এটাকে বলে ফার্স্ট টাইম পেনাল্টি অ্যাবেটমেন্ট। ওইটার আন্ডারে আইআরএস দেখবে আপনার পাস্ট ট্যাক্স হিস্ট্রি, যদি আপনার প্রিভিয়াস ট্যাক্স হিস্ট্রি ক্লিন থাকে, আপনি যদি সব সময় মতো ফাইল করেন, সব সময় যদি অতীতে আপনি সময় মতো ট্যাক্স পে করেন, সেই ক্ষেত্রে কোনো এক সময় যদি আপনি অন টাইমে ফাইল নাও করতে পারেন, তখন এই ফার্স্ট টাইম পেনাল্টি অ্যাবেটমেন্টের আন্ডারে আইআরএস কিন্তু আপনার পেনাল্টিটা মাফ করে দেবে। তো মেক শিওর আপনারা যাদের এই পেনাল্টি আছে আপনারা এই টার্ম ইউজ করবেন, ফার্স্ট টাইম পেনাল্টি অ্যাবেটমেন্ট। ধন্যবাদ হাবিব ভাই আমাকে অনেক সময় দেওয়ার জন্য। এই ছিল আমার কাছে আজকের আপডেট। ধন্যবাদ আপনাকেও। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন। আমরা বেশ কিছুদিন ধরে কাজ করছি যাতে অনেক ইনফরমেশন এবং কাজের ইনফরমেশন, কারণ ট্যাক্স সিজন চলে এসেছে এবং এই বছরটি অন্যান্য যে কোনো বছরের আলাদা। আমরা বারবার এই কথাটি বলছি, দেবব্রত চক্রবর্তী আরেকবার বলেছেন আজকে। তা আমাদের সাথে অনেকে অপেক্ষা করছেন। আমরা আর দেরি করবো না, ফোন কলে চলে যাব। কে আছেন আমাদের সাথে, নাম জানিয়ে প্রশ্ন করবেন। TBN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। কে আছেন আমাদের সাথে? জি হ্যালো। হ্যাঁ শুনছি, বলুন। জি আসসালামু আলাইকুম, আমি জামাইকা থেকে মাসুদ বলছিলাম। ওয়ালাইকুম সালাম, বলুন। আমার আনএমপ্লয়মেন্ট সংক্রান্ত একটা প্রশ্ন, খুব দ্রুত করতে হবে। যে আমরা যারা আনএমপ্লয়মেন্ট নিচ্ছি, যদি এখন ফুল টাইম কাজ করি, তাহলে কি যে স্টিমুলাস যে চেকগুলি পাস যদি হয় বিল, তাহলে কি আমরা সেই সুযোগগুলি আমরা পাবো? যারা মানে ক্লেম করে যাব, বাট এরকম সুযোগ কি আমরা পাবো নাকি? আচ্ছা, 300 or 600 যে এই সুযোগ সুবিধাগুলি গভর্নমেন্ট দিবে বা দিচ্ছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাসুদ সাহেব। আপনার প্রশ্ন ছিল আপনি যদি ফুল টাইম কাজ করেন, যদি গোয়িং ফরওয়ার্ড এনহ্যান্স আনএমপ্লয়মেন্ট বেনিফিট আছে আপনি পাবেন কিনা? আনসার ইজ নো। কারণ দেখুন, আপনার যখনই ফুল টাইম কাজ করবেন তখন কিন্তু আপনি আনএমপ্লয়মেন্টের জন্য এলিজিবল হবেন। তখন এই যে গভর্নমেন্ট যে এনহ্যান্স বেনিফিটগুলো রেট্রোঅ্যাক্টিভলি দিবে, তখন কিন্তু আপনি ওই যে পিরিয়ডে আপনি ফুল টাইম কাজ করেছেন ওইটার জন্য পিইউএ বা ইভেন রেগুলার ইউআই যদি মানে তখন কিন্তু এটা আপনি পাবেন না। তার মানে মেক শিওর আপনারা তখনই পাবেন যদি আপনার আনএমপ্লয়মেন্টের জন্য এলিজিবল থাকেন। সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা ফুল টাইম কাজ করলে কিন্তু একটু চিন্তা ভাবনা করে করবেন। ধন্যবাদ। পরবর্তী প্রশ্নে কে আছেন আমাদের সাথে, নাম জানিয়ে খুব দ্রুত প্রশ্ন করবেন।
টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। কে আছেন আমাদের সাথে? জি হ্যালো ভাই, আমি রাজশাহী কুইন্স থেকে। আমার প্রশ্ন হচ্ছে দুইটা। একটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট নিয়ে। আমরা খুব যারা দ্রুত প্রশ্ন সেলফ করুন। এমপ্লয়েড তারা এই 39 উইকস পাওয়ার কথা। তো কেউ, আমি যদি 30 উইকস আগে বেনিফিট নিয়ে থাকি আর ডিসেম্বর 27 এর পরে আমার ওই বাকি 9 উইক আমাকে দেবে কিনা, আচ্ছা, সেটা হচ্ছে একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে গত বছর আমি আইআরএস আমার কাছে ট্যাক্স পাবে $3000, যেটা আমি মান্থলি ইনস্টলমেন্ট এগ্রিমেন্টে দিচ্ছি। তো এই বছর আমি আইআরএস এর কাছে যদি ট্যাক্স ফাইল করার পরে যদি আমি টাকা পাই, তাহলে গত বছরের টাকাটা কি পুরো টাকাটা রেখে দেবে, তারপরে আমার এই বছরে কিছু থাকলে দেবে, নাকি গত বছরেরটা ওই হিসেবে চলতে থাকবে, এই বছরেরটা দিয়ে দেবে? আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন ছিল যে 39 উইকস আপনারা সেলফ এমপ্লয়মেন্টের যারা আছেন তারা এলিজিবল। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আপনি 30 উইকস নিয়েছেন, 9 উইকস ওই ডিসেম্বরের পরে পাবেন কিনা। দেখুন, এই যে ওই কি বলে যে প্রোগ্রামটা যেটা পিইউআর, এটা কিন্তু টোটালি এক্সপায়ার হতে যাচ্ছে ডিসেম্বর 27, এন্ড অফ ডিসেম্বর, যদি কোনো নিউ লেজিসলেশন না আসে। সেই ক্ষেত্রে আপনাদের যাদের এরকম ডিউ থাকবে, যারা অনেকেই আছে অ্যাপ্লাই করতেছেন আগস্টে, সেপ্টেম্বরে, আপনাদেরটা কেউই কিন্তু পাবেন না। এই প্রোগ্রাম টোটালি আপনার এন্ড হয়ে যাবে এন্ড অফ দ্য ডিসেম্বর। আর দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার আইআরএস আপনার $3000 আপনি ট্যাক্স ও করেন এবং আপনি ইনস্টলমেন্ট পেমেন্ট দিচ্ছেন। বাট প্রশ্ন হচ্ছে যে এই বছর যদি আপনার রিফান্ড পান, সেই ক্ষেত্রে এই $3000 কেটে রাখবে কিনা। আনসার ইজ ইয়েস। মনে রাখবেন, আইআরএস যদি আইআরএস আপনার কাছে টাকা পায়, ওই টাকা না কভার করে কিন্তু আপনাকে রিফান্ড দিবে না। সেই ক্ষেত্রে আইআরএস পুরো টাকাটাই কেটে রাখবে। যদি রিমেইনিং কিছু ডিউ থাকে সেইটা আপনাকে রিফান্ড করবে। ধন্যবাদ আপনাকে। একটি প্রশ্ন মোহাম্মদ ইসলা করেছেন। আমি ফেসবুক থেকে বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে রেখেছি। শাহিন এনবিডি, দুঃখিত, মোহাম্মদ ইসলা এবং নাজমুল হোসেন। আরেকটি প্রশ্ন আছে, নামটা আমি নিতে পারিনি, কিন্তু আপনার প্রশ্ন আমি তুলে ধরবো ট্যাক্স রিলেটেড। আপনি যে প্রশ্ন করেছেন, আপনি আমাদের দুজনকে সালাম জানিয়েছেন, আপনাকেও সালাম। বলছেন আপনি ফেডারেল কাজ করছেন, আই এম ওয়ার্কিং ফেডারেল জব। আপনি জয়েন করেছেন নভেম্বরের 9 তারিখে। আপনি এখনও কাজ করে যাচ্ছেন, কিন্তু কোনো পেমেন্ট আপনি পাননি। আপনার রেন্ট পেমেন্ট বাকি আছে, আপনার ফ্যামিলি নিয়ে আপনার ফুডের প্রবলেম আছে, আপনার ওয়াইফ প্রেগনেন্ট, আপনি কি করবেন বুঝতে পারছেন না। আপনাকে একটি কথা বলে রাখি, এবং যারা দেখছেন, যে কোনো স্টেট, ফেডারেল, সিটি জবে যখন আপনারা যোগ দিবেন, ইট টেকস অ্যাবাউট 4 উইকস, 4 সপ্তাহ লাগে আপনার প্রথম পেমেন্ট পেতে। যদি আপনি উইকলি পেমেন্টে থাকেন, তখন সেক্ষেত্রে তারপর থেকে প্রতি 2 সপ্তাহ পর আপনি আপনার চেক ইদার ডাইরেক্ট ডিপোজিট হবে অথবা আপনি পাবেন হাতে। আর যদি আপনি উইকলি পান, সেক্ষেত্রে উইকলি হবে। কিন্তু ফার্স্ট পেমেন্ট পেতে আপনার এখানে আপনার কালেকশনের কোনো প্রয়োজন নেই, কিছু করার দরকার নেই। দ্য ফার্স্ট পেমেন্ট আপনার আসবে 4 সপ্তাহ পরে। কাজে আমি আশা করছি আপনার ফার্স্ট পেমেন্টটি চলে আসা উচিত, এখন 2-1 দিনের মধ্যে চলে আসা উচিত। আর না হলে আপনি এইচআর ডিপার্টমেন্টে যোগাযোগ করবেন, আপনার ফেডারেল এজেন্সি যেখানে কাজ করছেন, যে কোনো সমস্যা হয়েছে কিনা। অনেক সময় সমস্যা হলে আটকে থাকে, আপনি অবশ্যই তাদের সাথে ফোনে অথবা সরাসরি যোগাযোগ করে নেবেন। যাব পরবর্তী প্রশ্নে। কে আছেন আমাদের সাথে, নাম জানিয়ে প্রশ্ন করবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। শুনছি, বলুন। জি, আমি ফজলুল বলছিলাম নিউ জার্সি থেকে। আমার দুইটা কোশ্চেন আছে। একটা হচ্ছে রিকনসিডারেশন নিয়ে। সো আমি উবার চালাই, সো আমি প্রত্যেক সপ্তাহে 231 টাকা করে পাই। সো এখন রিকনসিডারেশনের জন্য ফর্মটা কোথায় পাবো এক্স্যাক্টলি, আর কিভাবে কেমনে অ্যাপ্লাই করতে পারবো একটু জানতে চাচ্ছি। আর সেকেন্ডটা হচ্ছে, আমি নেক্সট 2019 ট্যাক্স করেছিলাম। সো তারা আমাকে রিফান্ড দিবে হচ্ছে অ্যাজ লাইক $500, বাট তারা আমাকে এখনো রিফান্ড করে নাই ফেডারেলটা। সো এইটা কেমনে কিভাবে ঠিক আছে, পাবো? ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ ফজলুল সাহেব। আপনার প্রথম প্রশ্ন ছিল যে আপনি উবার অপারেটর $231 পাচ্ছেন, আপনি কিভাবে রিকনসিডারেশন অ্যাপ্লাই করবেন। আপনার ওই ডিপার্টমেন্ট অফ লেবারের ওয়েবসাইটে কিন্তু রিকনসিডারেশনের ফর্ম আছে, আপনি ওইটা এখান থেকে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে আপনি কিন্তু অনলাইনে এটা রেসপন্ড করতে পারেন। আপনি যদি আপনার মেসেজ ইনবক্সে যান, তখন আপনার একটা অপশন আছে ডকুমেন্ট সাবমিশন, ওইখানে ক্লিক করলে পরেই আপনার নেক্সট একটা অপশন আসবে পিইউএ রিকনসিডারেশন। সেইটা ক্লিক করার পরে আপনার অ্যাটাচমেন্ট অপশন থাকবে, আপনার 1099
1099 অ্যাটাচ করতে পারেন, স্কেজুয়াল সি অ্যাটাচ করতে পারেন, এবং এক্সপ্লেনেশন হিসেবে লিখবেন আপনার উবার অপারেটর আপনার $231 পাচ্ছেন, বাট ইউ আর এক্সপেক্টিং মোর, সেই ক্ষেত্রে আপনার 1099 এর ভিত্তিতে এবং গ্রস ওয়েজেসের ভিত্তিতে আপনার তখন এটা বাড়বে যদি ডিসেন্ট অ্যামাউন্ট থাকে। সেকেন্ড কোয়েশ্চেন ছিল 2019-এ আপনার ফেডারেল রিফান্ড ছিল $500, আপনি এখনও এটা পাচ্ছেন না। এখন দেখুন, যদি আমার ধারণা ইজ টু লেট এই ডিসেম্বর, অনেক সময় আইআরএস বিভিন্ন প্রসেসিং ডিলের কারণে রিফান্ড হোল্ড করে, এবং আইআরএসের যদি কোনো কোয়েরি থাকে, ধরুন আপনার W2 ম্যাচ করতেছে না বা সাম রিজন, যদি এই ধরনের কোনো প্রবলেম থাকে তখন কিন্তু ওরা রিফান্ডটা দিতে দেরি করে। আমি আপনাকে অ্যাডভাইস করব, আপনার উচিত হবে ইমিডিয়েটলি আইআরএসের সাথে যোগাযোগ করা, দেন দে উইল এক্সপ্লেইন ইউ হোয়াই দে আর হোল্ডিং ইউ রিফান্ড। ধন্যবাদ আপনাকে। যাব পরবর্তী প্রশ্নে। কে আছেন আমাদের সাথে? নাম জানিয়ে খুব দ্রুত প্রশ্ন করতে হবে। TVN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। কে আছেন আমাদের সাথে? আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তাহলে প্রশ্নটি করে ফেলুন। ওয়ালাইকুম সালাম। আমি তিনটা প্রশ্ন করব। খুব দ্রুত করতে হবে, তিনটি প্রশ্ন হয়তো আমরা নিতে পারবো না, একটি বা দুটি করতে পারেন, খুব দ্রুত। আচ্ছা, দুটি করব। দ্রুত প্রশ্নটা হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে, আমি হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি জুন 27 তারিখ পর্যন্ত আনএমপ্লয়মেন্ট নিয়েছিলাম। শেষ করুন প্লিজ। হ্যাঁ, আর তারপরে জুনের 30 তারিখে আমি পিপিপি লোন পেয়েছিলাম। তো আমি তারপরে আর আনএমপ্লয়মেন্ট নেইনি, বন্ধ করে দিয়েছিলাম। কারণ বন্ধ করে দেওয়ার পরে আমি কত সপ্তাহ পর আবার আমার আনএমপ্লয়মেন্টে আবার আমার যেহেতু পোর্টালে উইকলি ক্লেমটা অন আছে, আমি কত সপ্তাহ পরে আমি আবার আনএমপ্লয়মেন্টটা লিগালি আমি ফাইল করতে পারবো? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন। এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ওই যে দেবশ্রী ভাই যে বললেন আর্ন ইনকাম বেনিফিট আর আর্ন ইনকাম ক্রেডিট, এই বিষয়টা নিয়ে একটু আমি ক্লিয়ার করছিলাম, আসলে এটা কি ধরনের ক্রেডিট বা কি ধরনের বেনিফিট? আমার কিছু শেয়ার স্টকে কিছু বিজনেস করছি, তো সেই ক্ষেত্রে এই বিষয়টা একটু ক্লিয়ার হবে প্লিজ। হ্যাঁ, আমরা এটি উনি সংক্ষিপ্ত দিবেন, কিন্তু আরো বিস্তারিত আলাপ প্রয়োজন আছে, প্লিজ। ওকে, ধন্যবাদ। আপনার প্রশ্ন ছিল জুনের 27 তারিখে আনএমপ্লয়মেন্টের অ্যাপ্লাই করেছেন এবং জুনের 30 তারিখে পিপিপি পেয়েছেন এবং আপনি এটা বন্ধ করে দিয়েছেন। এখন কোয়েশ্চেন হচ্ছে কতদিন পরে আবার আনএমপ্লয়মেন্টে ব্যাক করতে পারবেন? এখন দেখুন, এই যে পিপিপি লোনটা পেয়েছেন, এটা কিন্তু আপনাকে 24 উইকসের মধ্যে কিন্তু আপনার পেরোল হিসাব নিতে হবে। তা আমি আপনাকে অ্যাডভাইস করব যে আপনি যদি চান, যদি অ্যামাউন্ট স্মলার হয়, সেক্ষেত্রে 24 উইকস আপনার ওয়েট করার দরকার নাই। এর আগে যদি অ্যাবজর্ব করতে পারেন, অ্যাজ লং অ্যাজ ইউ অ্যাবজর্ব ইউর পিপিপি লোন অ্যাজ এ পেরোল, দেন ইউ ক্যান গো ব্যাক টু দ্য আনএমপ্লয়মেন্ট। তার মানে মেক শিওর পিপিপি লোন যেদিন আপনার শেষ হবে পেরোল হিসাবে নেওয়া, এরপরে আপনি আনএমপ্লয়মেন্টে ব্যাক করতে পারবেন, বাট এর আগে না। সেকেন্ড কোয়েশ্চেন ছিল আর্ন ইনকাম ক্রেডিটের ব্যাপারে আপনার জানতে চান, এবং এটা আপনি, আমার ধারণা আপনার ইনভেস্টমেন্ট আছে স্টক মার্কেটে, যে কারণে আপনি ওরিড। দেখুন, আর্ন ইনকাম ক্রেডিট হচ্ছে যারা লো ইনকাম ট্যাক্স পেয়ার আছে তাদের ডিপেন্ডেন্ট, যদি কোয়ালিফাইড চিলড্রেন থাকে তাদের লো ইনকামের কারণে গভর্নমেন্ট একটা আর্ন ইনকাম ক্রেডিট দেয়। যে এবার 2020-তে যাদের 3 জন অথবা তার বেশি চিলড্রেন থাকবে, তাদের ম্যাক্সিমাম আর্ন ইনকাম হচ্ছে $6,728। বাট মেক শিওর আপনার যেহেতু ইনভেস্টমেন্ট ইনকাম আছে, স্টক মার্কেট ট্রেড করেন, কোন অবস্থাতেই যাতে ইনভেস্টমেন্ট ইনকাম $3,650 বেশি না হয়, কারণ এটা হচ্ছে ডিসকোয়ালিফাইড ইনকাম। যদি আপনার ইনকামের বেশি থাকে, ইউ উইল লুজ ইউর আর্ন ইনকাম ক্রেডিট। ধন্যবাদ। আমি আরেকটি প্রশ্ন এখন নিয়ে নিব। কে আছেন আমাদের সাথে? নাম জানিয়ে দ্রুত প্রশ্ন করবেন। হ্যাঁ, হাবিব ভাই, আসসালামু আলাইকুম। আমি ব্রোঞ্জ থেকে চঞ্চল বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম, চঞ্চল সাহেব বলুন। হ্যাঁ, আমি আনএমপ্লয়মেন্ট পাচ্ছিলাম, বুঝছেন, ঠিক মতোই, কিন্তু নভেম্বর মাসের 25 তারিখে আমার কাছে চিঠি আসে যে ডিসেম্বরের 15 তারিখে আমার ইন্টারভিউ নেবে তারা ফোনে। এটা হলো আপনার লেবার ডিপার্টমেন্ট থেকে, নিউ জার্সির। ওকে, পরবর্তীতে আমি আবার ডিসেম্বরের এই 11 তারিখ আরেকটা চিঠি পাই যে আমাকে তারা টাকাগুলি ফেরত দিতে বলছে, $5,297। তো এই ইন্টারভিউটা আমার কালকে আছে ফোনে, তো এই ব্যাপারে আমি এখন কি করতে পারি? এটা কি আমি পরে হিয়ারিং এ যাবো, না কালকে অন্যদের সাথে কথা বলে তারপরে কিছু করতে হবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে চঞ্চল সাহেব। ধন্যবাদ চঞ্চল সাহেব। লুকস লাইক আপনাকে ওরা ফোন দিবে, ইটস লুকস লাইক, আমার মনে হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ হেয়ারিং, কারণ হেয়ারিংয়ে একমাত্র ওরা ফোন দেয়। তো যাই হোক, আপনার উচিত হবে আগে দেখে নেওয়া যে আপনাকে যে পেনাল্টি করেছে ওই ডিসেম্বর 11 তারিখে $5,297, এটা রিজনটা কি। যদি ওরা বলে যে ইউ কুইট দ্য জব উইদাউট গুড কজ, বা দের ইজ সাম আদার রিজন অলসো ইউ গেট দ্য পেনাল্টি, আপনি কিন্তু খুব সাবধানে আনসার করবেন। যদি আপনার মানে ক্লিয়ার না থাকেন, ডু নট গিভ দেম রং ইনফরমেশন, রং আনসার, দেন ইউ হ্যাভ টু পে ব্যাক দ্য হোল মানি। আমি আপনাকে অ্যাডভাইস করব, আপনি যদি রেডি না থাকেন, ইউ ক্যান রিকোয়েস্ট ফর অ্যানাদার হিয়ারিং, এবং সেই ক্ষেত্রে আপনার একজন এক্সপার্টের শরণাপন্ন হন যে কীভাবে কথা বলবেন, এবং রিজনটা ফাইন্ড আউট করুন কেন আপনাকে পেনাল্টি করছে, দেন ইউ শুড প্রসিড ফর হিয়ারিং। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম কর্তব্যটি হবে, আগামীকাল যখনই আপনি শুনবেন এটা হিয়ারিং, আপনাকে জজ বলবে, আপনার নাম বলবে, আপনার সোশ্যাল বলবে, আপনার অ্যাড্রেস বলবে, এবং
এবং আপনাকে বলবে যে এটা একটা হিয়ারিং কেস। আপনি বলবেন যে আপনি হিয়ারিংয়ের জন্য প্রস্তুত ছিলেন না, আপনি জানতেনও না যে এটা হিয়ারিং হবে, আপনি কি আরেকটি ডেট নিতে পারবেন কিনা। এবং দেবব্রত চক্রবর্তী সঠিক বলেছেন, আপনাকে একজন প্রফেশনালের শরণাপন্ন হতে হবে এবং তার হেল্প আপনার লাগবে, কারণ এটি একটু গুরুতর কাজে আপনি সেটি করবেন বলে আমি আশা করছি। যদি শুনে থাকেন হিয়ারিং, জাস্ট স্ক্যাজুয়াল নিউ হিয়ারিং ডেট। আপনি এটার জন্য প্রস্তুত না। আপনার কথা শুনে আমি বুঝতে পারছি যে আপনি প্রস্তুত না। আমি যাব পরবর্তী প্রশ্নে। কে আছেন, নাম জানিয়ে প্রশ্ন করবেন। TBN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। কে আছেন আমাদের সাথে? আমার নাম আহমেদ, আমি ব্রঞ্জ থেকে বলছি। আপনাদের দুজনকে আমার ধন্যবাদ। আমার প্রশ্নটা হলো, আমার ইনকাম যদি 100,000-এর বেশি হয়, সেই ক্ষেত্রে যদি আমি টিউশন বিল পে করি আমার নিজের ক্যাশে, সেক্ষেত্রে কি আমি কোনো অ্যাডভান্টেজ পাবো কিনা, আমার রিফান্ড বা ট্যাক্সের বিষয়ে? টিউশনটা কি আপনার নিজের জন্য না আপনার ছেলে মেয়ের জন্য? না, আমাদের ছেলে মেলে না, আমি আমার ওয়াইফ, দুইজন, ছেলে পেলে নেই। এখন কোশ্চেন হচ্ছে, আপনার টিউশন যে পে করবেন, আপনি কিসে পড়াশোনা করেন, এটাও ডিপেন্ড করে এটার উপরে। মাস্টার্স লেভেলে না ব্যাচেলর? কাজ করি মাস্টার্স লেভেলে। মাস্টার্স লেভেলে, ওকে। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আপনি যদি টিউশন পে করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার টিউশনের জন্য আপনার টিউশন পেমেন্টের জন্য 3টা ক্রেডিট আছে। আপনার আমেরিকান অপরচুনিটি ক্রেডিট, লাইফ টাইম লার্নিং ক্রেডিট এবং আরেকটা ক্রেডিট আছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি মাস্টার্স লেভেলে পড়েন, আপনাকে আমেরিকান অপরচুনিটি ক্রেডিট দিবে না, বাট আপনি আদার ক্রেডিটের জন্য কোয়ালিফাইড। তো সেই ক্ষেত্রে আপনার নির্দিষ্ট অ্যামাউন্ট একটা আপনার ট্যাক্সের এগেনস্টে অফসেট হবে প্রপোর্শনেটলি টিউশনের মানে ক্রেডিট হিসাবে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ট্যাক্স ব্রেক পাবেন এবং আপনার যে ট্যাক্স লায়াবিলিটি থাকবে এটা অনেকটাই কমে যাবে ওই ক্রেডিট পারপাসে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, বেশ কয়েকটি প্রশ্ন আমি নিয়ে রেখেছিলাম, একটি করে ধরবো। আমি একজন সেলফ এমপ্লয়, লাস্ট ইয়ার $80,000 ফাইল করেছি, ট্যাক্স ফাইল করেছি। আমি ফাইল করলে কি রিটার্ন পাবো? এবছর যদি ফাইল করি রিটার্ন পাবো কিনা? আমি এবছর আনএমপ্লয়মেন্ট নিয়েছি এবং প্যান্ডেমিক ট্যাক্স। আসলে উনি হয়তো বুঝাতে চেয়েছেন স্টিমুলাস চেক। তো যাই হোক, আপনি বলছেন যে সেলফ এমপ্লয়েড লাস্ট ইয়ার $80,000 ফাইল করেছেন, সেটা গ্রস না নেট ইনকাম আপনি ক্লিয়ার করেন নাই প্রথমত। আর দ্বিতীয়ত, এই বছর যদি ফাইল করেন আপনি রিফান্ড পাবেন কিনা এটা কিন্তু বলা ক্রিটিক্যাল এই মুহূর্তে। কারণ যখন ট্যাক্স ফাইল করবেন, এটা ডিপেন্ড করে রিফান্ডটা আপনার ইনকাম, আপনার হাউস হোল্ড মেম্বার, কোয়ালিফাইং চিলড্রেন, আপনার ট্যাক্স উইথহোল্ডিং, অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। এইভাবে আসলে বলা খুবই জটিল যে আপনি রিফান্ড পাবেন কিনা। বাট এই বছর যদি আপনি সেলফ এমপ্লয়েড সিঙ্গেল পার্সন হয়ে থাকেন, সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ 80,000 ইজ এ লাট। বাট আদার সার্কামস্টেন্সেসে এটা ডিপেন্ড করে আপনার মানে সার্কামস্টেন্সেসের উপর। এইভাবে বলা ক্রিটিক্যাল। সেটা হচ্ছে নাজমুল হোসেন, উনি বলছেন আমরা যারা সেলফ এমপ্লয়েড, যারা উবার ড্রাইভার এবং এই বছর সম্পূর্ণটাই আনএমপ্লয়মেন্ট নিচ্ছি, আমরা কি কার পেমেন্ট এবং ইন্স্যুরেন্স প্ল্যান এবং কার মেইনটেনেন্স ডিডাক্ট করতে পারবো কিনা ট্যাক্স ফাইলের সময়? হ্যাঁ, অবশ্যই। আপনারা যারা উবার ড্রাইভার আছেন, আপনারা যদি যে সমস্ত কার রিপেয়ার মেনটেন্যান্স আছে, আপনারা যদি ইন্স্যুরেন্স পে করেন এবং কার পেমেন্টের ক্ষেত্রে যদি মর্টগেজ ইন্টারেস্ট পে করেন, সোজা কথা যে বিজনেস রিলেটেড যে কোনো এক্সপেন্সেস, নট অনলি ইন্স্যুরেন্স অ্যান্ড ইন্টারেস্ট, ইউ ক্যান ডিডাক্ট এভরিথিং ইন ইউর স্কেজুয়াল সি। আমরা বেশ কিছু প্রশ্ন আমি নিয়ে রেখেছি। এটি সব প্রশ্ন উত্তর দেওয়া হতো সম্ভব না, কারণ সময় আমরা শেষ করে ফেলেছি অলরেডি। দেবব্রত চক্রবর্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আগামীতে এই ধরনের অনুষ্ঠানগুলো করেই যাব, আপনারা সেটি থাকবেন আমাদের সাথে। কয়েন বেস নিয়ে অনেক প্রশ্ন আছে এবং চাঞ্চল্যকর কয়েকটি কেস আমাদের হাতে এসেছে, যেটি আমরা আগামী সপ্তাহে আলাপ করব বলে ধরে রেখেছি, কারণ সেটি মিস করবেন না। দ্যাটস দ্য বিগ নিউজ, কারণ IRS যত্রতত্র কাগজ পাঠানো শুরু করেছে এবং বিগ অ্যামাউন্টের কাগজপত্র পাঠানো শুরু করেছে, যেটি দেখলে অনেকে হয়তো মাথা ঘুরে চেয়ার থেকে পড়ে যাবেন। তো সেই সমস্যার শুরু কি, সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা যেখানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন TBN 24 টেলিভিশনের সাথে, কারণ TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।